হরিনাম সংকীর্তন গ্রহণ করলে তার জীবনের 7টা উপকার। এই যে আপনারা সকলে বসে আছেন কীর্তন শোনার জন্যে, একটা কোনো লাভের আশায় তো বসেছেন, এমনি এমনি তো বসেননি। তাহলে একটা লাভ কি? কীর্তন শুনলে একটা লাভ নয়, 7টা লাভ হবে। চেতো দর্পণমার্জনম। বাড়িতে যে আয়নাটা আছে সেই আয়নাটায় যদি আমরা মুখ দেখতে যাই মুখ দেখা যায়, কিন্তু যদি আয়নার ওপরে ময়লা পড়ে যায় আর আমাদের মুখ দেখা যাবে না। তাহলে আমাদের হৃদয় মাঝে যে আয়নাটা আছে এই আয়নাটার মধ্যে যদি আমিত্ব কাম কামিনী বাসনারূপী ময়লা জমে যায়, তাহলে এই আয়নায় আর কোনোদিন গোবিন্দের প্রতিচ্ছবি দেখা যাবে না। তাহলে হরিনাম সংকীর্তন শুনলে তার চিত্ত দর্পণটা মার্জিত হয়, চেতো দর্পণ মার্জনম। এরপর ভবমহাদাবাগ্নি নির্ব্যাপনম। তার জীবনের যত আগুন জ্বলছে সংসারে, অশান্তির আগুন, শারীরিক মানসিক কায়বিক প্রাক্ষবিক যত আগুন আছে সব জ্বালাগুলো ধীরে ধীরে করে নির্বাপন হবে, নিভে যাবে। দুটো উপকার। এরপর শ্রেয় কৈরব চন্দ্রিক বিতরণম। সুন্দর চাঁদের কিরণের মতো তার জীবন গড়ে উঠবে। বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবতী বধূর মতো তার জীবন কাটবে। আনন্দম বুদ্ধি বর্ধনম। আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পাবে। প্রতিপদম পূর্ণামৃত স্মাগনম। প্রত্যেকটা পদে পদে সে পূর্ণ অমৃতের আস্বাদন পাবে। এরপর পরমাত্মা স্বাপনম পরম বিজয়তে। যেদিন তার পৃথিবীর মাটি থেকে চলে যাওয়ার সময় হবে, শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। তার বদনে আপনি আপ হরিনাম উচ্চারণ হবে, জোর করে বলাবার কোনো অবকাশ প্রয়োজন হবে না। তাই গৌর প্রেমানন্দে হরি বল। মানুষের দরজায় গিয়ে ভগবান এই কথাটাই জানালেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পালাইবার পথ নাই তোমাদের জম আছে পিছে। সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমরা যেভাবেই চলি না কেন, যেভাবেই কথা বলি না কেন, পৃথিবীর থেকে যেদিনকে আমি চলে যাব আমাকে সব কিছুর হিসেব দিয়ে তারপরে যেতে হবে। আমি কোনো কিছুর হিসেব না দিয়ে যেতে পারবো না। এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে রয়েছে, পায়খানা পেচ্ছাপ করে নিজের গোটা গায়ে মেখে নিয়েছে। পাড়ার লোকে চাইছে ও যদি মরে যায় জীবনে শান্তি পাবে, বাড়ির লোকে চাইছে ও যদি মরে যায় জীবনে শান্তি পাবে, কিন্তু মরে না। মরব করে তবু মরে না। কেন বলুন তো? কর্মের হিসাব দিচ্ছে। পাপ করেছ রাশি রাশি, ভোগ করবে কি মাসে বেশি। আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। আমি সকালবেলাও কথাটা বলবো, আবার বিকেলবেলা উত্তর গোষ্ঠী গাওয়ার সময় তবু কথাটা বলবো। মনে রাখবেন, আজকে হরিনামের প্রভাব যত বেড়েছে, আজকে কীর্তন যত বেড়েছে, আগেকার দিনে এত কীর্তন ছিল না। গোটা গ্রাম মিলে এক জায়গায় হতো, 5টা গ্রাম মিলে এক জায়গায় হতো। এখন তো পাড়ায় পাড়ায় হয়, মোড়ে মোড়ে হয়, বাড়ি বাড়ি হয়। কিন্তু ভাবুন, কীর্তন যত বেড়েছে তত মানুষের মধ্যে হিংসা বেড়ে গেছে। কি? যত কীর্তন বেড়েছে মানুষে মানুষে অত্যাচার বেড়ে গেছে। যত কীর্তন বেড়েছে বহরমপুর থানায় গিয়ে তত আসামির সংখ্যা বেড়ে গিয়েছে। তাহলে কীর্তন শুনে মানুষের লাভ কি হচ্ছে? মানুষে 3 ঘন্টা কীর্তনের আসরে গিয়ে বসে, কেঁদে বুক ভাসায়, একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু মনের ময়লাটা বের করে না। চোখের জল বের করবেন পরে, আগে মনের ময়লাটা দূর করুন। বড় ময়লা জমেছে মনে, সব ঘৃণা ভুলে তোমার আঁচলে মুছে দাও সযতনে। বড় ময়লা জমেছে মনে। হরি বল হরি বল। মনে রাখবেন, এই যে আপনারা হরিনাম শুনতে বসেছেন, কীর্তন শুনতে বসেছেন, হরিনাম সংকীর্তন শুনলে, হরিনাম সংকীর্তন গাইলে তখনই জীবের কল্যাণ হবে, তখনই মানুষের কল্যাণ হবে। আজকে আপনারা যে গ্রামে বসে হরিনাম শুনছেন, এই রামপুর গ্রাম, এই হরিনাম কারো একার পয়সায় হচ্ছে না। গোটা গ্রামের কাছে ঘুরে ঘুরে 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা মাধুকুরি ভিক্ষা চেয়ে চেয়ে এক জায়গায় করে তারপরে হরিনাম হচ্ছে।
যিনি বৈষ্ণব ঠাকুর মহাপ্রভুর ঘট বসিয়েছেন শ্রীবাসঙ্গনে, তাকে গিয়ে প্রশ্ন করবেন, আমি তো আছি, যে ঠাকুর মশাই আপনি যে ঘটে সংকল্পটা করেছেন আপনি কি কোনো একজন ব্যক্তির নামে করেছেন? বলবেন, না বাবা, একজনের নামে হয়নি, পুরো রামপুর গ্রামবাসীর নামে হয়েছে, যাতে সবার মঙ্গল হয়, সবার মঙ্গলের জন্য হরিনাম। তাহলে সবার মঙ্গল তখনই হবে যদি গ্রামের মানুষ হরিনাম চলাকালীন দুটো কর্ম করে। দুটো কর্মের প্রথম কর্ম, যে আসনে বসে কীর্তন শুনছে মানুষ, সেই আসনে কোনো দিন জুতো পরে উঠে আসা যায় না, জুতোটা বাইরে খুলে হাতে নিয়ে উঠে আসতে হয় হরিনামের আসনে। হরিনামের আসনে জুতো পরে উঠে আসলে আপনি নামকে অপমান করছেন। নামকে অপমান করলে নামীকে ছোট করা হলো, নামীকে ছোট করলে ভগবান কোনোদিন খুশি হবে না। এটি হচ্ছে প্রথম কথা। দুই, যে গ্রামে হরিনাম হবে সেই গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের সব মানুষ নিরামিষ সেবা করে, তবে হরিনামের কৃপা হবে, না হলে হবে না। আজকে হরিনামকে কেন্দ্র করে, কীর্তনকে কেন্দ্র করে আপনার বাড়িতে মেয়ে জামাই এসেছে, আপনি বাজার থেকে বাটা মাছ কিনে এনে মেয়ে জামাইকে ঝোল করে খাওয়ালেন, মেয়ে জামাই বাটা মাছ খেয়ে কীর্তন শুনতে চলে এলো, মাছও খাবো কীর্তনটাও শুনবো, দুটো কোনো দিন একসঙ্গে হবে না, যে কোনো একটাকে ছাড়তে হবে। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম, রথ ভাবিছে আমি দেব, পথ ভাবিছে আমি, আর মূর্তি ভাবিছে আমি দেব, হাসে অন্তর্যামী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মনে রাখবেন, হরিনামের কৃপা তখনই পাওয়া যায় যদি হরিনাম চলাকালীন গ্রামের সবাই সম্পূর্ণ নিরামিষ থাকে। কেন? জীব হত্যা করে, প্রাণী হত্যা করে খেয়ে ভগবানের নাম শুনতে এলে কোনোদিন তার করুণা পাওয়া যায় না। মহাপ্রভু কিচ্ছু বলেনি মানুষকে, জীবের দরজায় দাঁড়িয়ে শুধু এই ছোট ছোট কথাগুলো প্রচার করে গেলেন। আর যখন প্রচার করলেন, বৈষ্ণব মহাজন লিখছেন, দেখো সিংহা বেনু দেখো সিংহা বেনু মুরলী মুরলী উলুধ্বনি নিতাই গৌর হরি বল। দেখো সিংহা বেনু মুরলী তান গুণায়মান প্রাণ গোরায়ামা প্রাণ গোরা গোরা গোরায় আমার 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 গোরা আমার আমার গোরা গোরা সিংহা বেনু মুরলী মুরলী করিয়া 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 করিয়া
করে জয় ধ্বনি সিংহবে মুরলী করিয়া 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 জয় ধ্বনি দেখো হই হই বলিয়া গোরা বলি হইয়া হইয়া বলি যা গোটা দেখো হই হই বলিয়া গোরা হই হই বলি যা গোটা হীরায় পাচনি হীরায় পাচনি হীরায় পাচনি বলি হইয়া হইয়া বলিয়া গোটা হৃদয় পাচনি হৃদয় পাচনি হৃদয় পাচনি সিংহাবেনু মুরলী করিয়া জয়ধ্বনি হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি। পাচনি মানে গরু তাড়াবার জন্য ছোট একটা লাঠি থাকে, যে রাখালটা গরু চড়ায় ওর হাতে সরু একটা লাঠি থাকে, যে লাঠিটা দিয়ে গরুর পিঠে করে মেরে দেওয়া হয়। আর যখনই আস্তে করে মেরে দেয় গরুগুলো তাড়াহুড়ো করে ছুটে সামনের দিকে চলে যায়। কিন্তু আমি যতদূর জানি বৃন্দাবনের খেলা হলো গোচারণ লীলা, নবদ্বীপের খেলা হলো হরি হরি বলা। এখানে তো গরু নেই, কি বৃন্দাবনের খেলা হলো মাঠে দৌড়া দৌড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। দুটো খেলা কি এক হলো? এক তো নয়। বৃন্দাবনে তো ভগবান সখাদেরকে সঙ্গে নিয়ে মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করে খেলেছে, আর নবদ্বীপে ভগবান ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদেছে একে অপরের হাত ধরে। মনে রাখবে সব সময়ের জন্যে এই পৃথিবীর মাটিতে মানুষ তিন রকমভাবে কাঁদে। একটা শোকাশ্রু, একটা প্রেমাশ্রু, একটা অভিনয়ের অশ্রু। তিন রকম চোখের জল আছে। শোকাশ্রু কোনটা জানেন? এই সংসারে কোনো মায়ার বাঁধন কাটিয়ে যখন আমাদেরকে ছেড়ে কেউ চলে যায়, আমরা তার দুঃখে যখন কাঁদি, দেখবেন ওই সময় চোখের জলটা চোখের ভেতরের কোল দিয়ে এই কোণ থেকে গড়িয়ে পড়ে, একে বলে শোকাশ্রু। অভিনয়ের অশ্রু কোনটা? যাত্রা সিরিয়াল সিনেমায় নাটক করতে গিয়ে যখন সেখানে কান্নাকাটির একটা ভাবটা দৃশ্য টিশ্য করা হয়, ওই সময় চোখের জলটা এই বাইরের কোণ দিয়ে গড়িয়ে পড়ে, একে বলে অভিনয়ের অশ্রু। প্রেমাশ্রু কোনটা? ভগবানকে ভালোবেসে কেউ যখন কাঁদে, সেই সময় তার চোখের জলটা চোখের মাঝখান দিয়ে গড়িয়ে পড়ে, একে বলে প্রেমাশ্রু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আপনাকে ঠিক করতে হবে আপনি ভগবানকে কোন চোখের জলটা দেবেন। চোখের জল দিলেই তাকে বাধা যাবে এমন কোনো কথা নেই। যদি আপনি স্বার্থ নিয়ে ভগবানকে চোখের জল দেন, ভগবান বলে না আমি তোমার দিকে তাকাবো না, মাঝে মাঝে একটু বিনা স্বার্থে আমার দিকে তাকাও। আপনারা কবিরাজ গোস্বামীপাদের চৈতন্য চরিতামৃত সকলে পড়েছেন। যারা বয়স্ক মানুষ আছেন, যারা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করেন, এই কবিরাজ গোস্বামীপাদের চৈতন্য চরিতামৃত গ্রন্থখানি আরেকজন লেখক পড়েছিলেন, যিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রফেসর, বাংলার অধ্যক্ষ। তার নাম হচ্ছে শ্রদ্ধেয় রাধা গোবিন্দনাথ। তিনি কবিরাজ গোস্বামীপাদের এই চরিতামৃতখানি পড়ে তিনি মনে মনে ভেবেছিলেন, কবিরাজ গোস্বামী তুমি মহাপ্রভুর চরিত্র খুব একটা ভালো লিখতে পারো নাই, আমি লিখব, আমি জগৎকে জানাবো। দেখবেন বই দোকানে গেলে ওটা অর্ডার দিলে তবে আসে, এই মোটা একবারে ভেঙে লেখা আছে, খুব প্রাঞ্জল ভাষা।
যেই বলেছে আমি তোমার কথা লিখব, আর এই চিন্তা করে কি করে জানেন, তিনি তো কলেজে চাকরি করতেন। একদিনকে কলেজে চাকরি করতে করতে ছেলে মেয়েদের পড়াতে পড়াতে ক্লাস নিতে নিতে মনে মনে চিন্তা করছেন, আমি যে মহাপ্রভুর চরিত্র লিখব বলে ঠিক করেছি, কিন্তু আমি যদি ছুটি না পাই, আমি যদি নিজেকে সময় বের করতে না পারি, আমি লিখব কি করে? আমি ক্লাস নেব কখন, নিজের যত্ন করব কখন, আর লিখব কখন? তো কলেজের অধ্যক্ষকে গিয়ে বলছেন, স্যার আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। তো প্রিন্সিপাল বলছে, বলুন আপনার কি অনুরোধ, আমি একটু শুনি। তো বলছে, আমাকে একবেলার জন্য ছুটি দেওয়া যাবে? বলছে, আপনি তো কোনো ছুটি নেন না এমনিতেও, কারণ আপনার বাড়িতে কেউ নেই, আপনি একা মানুষ, তো একবেলার জন্য ছুটি চাইছেন, এটা এমন কিছু বড় কথা নয়, যান আপনাকে ছুটি দিলাম। এবার কি করেছে জানেন, অনেকগুলো কাগজ আর কলম কিনে এনেছেন একসঙ্গে। এবার ঘরের কোনায় বসে এবার কলমটা নিয়ে যখন লিখতে বসেছেন, ওনার হাতটা থরথর করে কাঁপছে। কেন কাঁপছে? যিনি এত বড় শিক্ষিত, যিনি জগৎকে শিক্ষা দান করছেন, তার হাত কাঁপছে। হাতটা কাঁপার সব থেকে বড় কারণ হলো, তিনি মনে মনে চিন্তা করছেন, আমি কোন জায়গা থেকে শুরু করলে বুঝি ঠিক হবে। ভেবে পাচ্ছি না আগেরটা কোনটা লিখবো, পরেরটা কোনটা লিখবো। যদিও বা শুরু করলেন, এক কলম লিখতে যাচ্ছে, এক কলম লিখতে গিয়ে 10 ফোঁটা চোখের জল পড়ে লেখাটা নষ্ট হয়ে যাচ্ছে। ভগবানকে বলছে, প্রভু আমি তোমার চরিত্র লিখব বলে বসেছি, কিন্তু তুমি যদি আমার শক্তি না দাও, তাহলে আমি লিখব কি করে? সেই মাসে যখন চাকরি করে তিনি বেতন পেয়েছেন, 1 মাসের বেতন দিয়ে পুরো টাকাটা কাগজ আর কলম কিনে এনেছেন বাড়িতে, মহাপ্রভুর চরিত্র কথা লিখবেন বলে। পরের মাস থেকে কলেজে যাচ্ছেন না, 1 দিন 2 দিন 3 দিন। কলেজের বাকি স্যাররা যখন ছাত্রদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, তোমাদের প্রফেসর আজকে ক্লাস নিতে আসেনি? বলছে, স্যার উনি তো 1 মাস ধরে আসছেন না, কি ব্যাপার? তো প্রিন্সিপাল মহাশয় খুব ভালোবাসতেন রাধা গোবিন্দ নাথকে। আস্তে আস্তে করে রাধা গোবিন্দনাথের বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছেন। ঘরের দরজাটা আস্তে করে যখন ঠেলে খুলেছেন, দেখছেন একটা মানুষ বসে আছে, সামনে একটা প্রদীপ জ্বালিয়ে, কারোর সঙ্গে যেন একটা কথা বলছে মনে হচ্ছে, কেউ একটা কিছু বলছে আর উনি লিখছে, কিন্তু যার সঙ্গে কথা বলছে তাকে তো চোখে দেখা যাচ্ছে না। তাহলে কি একা একা বকছে, পাগল হয়ে গেল নাকি? ঘরের মধ্যে ঢুকে যখন রাধা গোবিন্দ নাথকে প্রশ্ন করছে, আপনি কার সঙ্গে কথা বলছেন? রাধা গোবিন্দ নাথ বলছে, কেন, আমি আমার মহাপ্রভুর সঙ্গে কথা বলছি, এই তো সামনে বসে আছে, দেখুন এই যে সামনে বসা। এ কি রাধা গোবিন্দ, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি অত্যাধিক পড়াশুনো করার ফলে তোমার ব্রেনটা ঠিক মতো কাজ করছে না ভাই। তোমার সামনে তো কেউ নেই, অন্ধকার ঘরে তুমি বসে আছো, আর তুমি বলছো আমি মহাপ্রভু। কে মহাপ্রভু? স্যার আপনি দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। আর সে আমাকে বলছে তার চরিত্র কেমন ছিল, আমি সেটা লিখছি। পুরো বইটা যখন লেখা হয়ে গেছে, মহাপ্রভু এসে রাধা গোবিন্দ নাথকে বলছে, তুমি তো বইটা লিখেছ, একটা বৈষ্ণব সেবার আয়োজন করো। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। একটা বৈষ্ণব সেবার আয়োজন করবে, বৈষ্ণবদের নিমন্ত্রণ দেবে, প্রসাদ পাওয়াবে। আর যখন সব বৈষ্ণব উঠে চলে যাবে প্রসাদ পেয়ে, তুমি বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করবে। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনের বল। সকল বৈষ্ণবকে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেছে। রান্না যখন সম্পূর্ণ,
মহাপ্রভুর মন্দিরে নিয়ে গিয়ে ভোগের থালাটা যখন রেখেছে, ভোগের থালাটা রেখে মহাপ্রভুকে ভোগ দিয়ে যখন থালাটা বাইরে বের করেছে, বৈষ্ণবরা প্রসাদ পেয়ে যখন চলে গেছেন, এমন সময় সকলার থালা থেকে একটু একটু করে নিয়ে নিজে যখন কপালে ঠেকিয়ে প্রভুর কথা মতো সেই প্রসাদটা মুখে তুলতে গেল, মহাপ্রভু ছুটে এসে হাতটা ধরে নিয়েছে, হাতটা ধরেছে। হ্যাঁ কি প্রভু, তুমি যে বললে বৈষ্ণবের উচ্ছিষ্ট আমায় গ্রহণ করতে, আমি হাত ধরেছি, তুমি আমার হাত ধরছো কেন? মহাপ্রভু ছুটে গিয়ে বলছে, শোনো শোনো রাধা গোবিন্দ, তুমি তো সকল বৈষ্ণবকে নিমন্ত্রণ দিয়েছ, সকল আর প্রসাদ সেবা হওয়ার পরে তুমি নিজে সেই প্রসাদ নিতে বসেছ। আমি তোমায় যেমন বলেছিলাম তুমি তেমন করেছ, কিন্তু তোমার এই সেবা তো সম্পূর্ণ হলো না। কি বলছো প্রভু? তুমি যেমন বলেছিলে আমি তেমন করেছি, আমার সেবা সম্পূর্ণ হয়নি বলছো কেন? ভেবে দেখো তো, তুমি কি আমায় নিমন্ত্রণ দিয়েছ? কি তুমি যদি আমায় নিমন্ত্রণ না দাও, তাহলে রাধা গোবিন্দ তোমার সেবা সম্পূর্ণ কি রূপে হবে? তুমি যদি আমায় নিমন্ত্রণ না দাও, সেই সেবা তোমার সম্পূর্ণ হবে কি করে? আর আমাকে নিমন্ত্রণ না দিয়ে তুমি যদি সেবার দ্রব্য গ্রহণ করো, হে মনে রেখো, তোমাকে শুধু একটা জিনিসের জন্য নয়, তোমাকে সেবা অপরাধে অপরাধী হতে হবে। আর সেবা অপরাধে যদি অপরাধী হয়ে যাও, সেই অপরাধের তো খণ্ডন হবে না। প্রভু, তাহলে আমি কি করব? না না, কিচ্ছু করতে হবে না। তাকিয়ে দেখুন কত বড় করুণার সাগর, কেমন আমাদের ভগবান কলিকালের মাটিতে জন্ম নিয়েছে। যে বৈষ্ণবরা সম্পূর্ণ সেবা গ্রহণ করে উঠে চলে গেল, আজকে মহাপ্রভু ছুটে এসে রাধা গোবিন্দনাথের কাছে এসে বলছে, তুমি ওই বৈষ্ণবের প্রসাদ আমায় দিও, তুমি ওই বৈষ্ণবের প্রসাদ আমায় দিও। আমার অন্য কিছু চাই না, আমি ওই বৈষ্ণবের প্রসাদ তুমি আমায় দিও। আমার অন্য কিছু চাই না, চাই না কিছু, ওই বৈষ্ণবের প্রসাদ আমার দিও।
যারা বসে আছেন এই জায়গায় ভগবানের প্রসাদ সেবা করতে যান প্রতিদিন, একদিনও কেউ কোনোদিন হাতে প্রসাদটা নিয়ে ভগবানকে কোনোদিনও প্রশ্ন করেছেন, প্রভু তোমার সেবা হয়েছে, তুমি নিয়েছ? আমরা বলি না। কেন? আমি জানি আমারটা হয়ে গেলেই বুঝি হয়ে গেল। না না, তাকে জিজ্ঞাসা করবেন হাতে নিয়ে, প্রভু তুমি নিয়েছো তো? তুমি যদি খুশি হও তাহলে আমি খুশি হব, আর তুমি যদি খুশি না হও তাহলে আমি খুশি কি করে হব? তোমার অন্য কিছু অন্য কিছু নাহি চাই, ওই না বৈষ্ণবের প্রসাদ আমার দিয়া। মহাপ্রভুর চোখে জল, ভক্তরা ছুটে এসেছে, প্রভুর চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। প্রভু তুমি কাঁদছো কেন? মানুষ যখন খেলা করে তখন সে কাঁদে নাকি? খেলা যখন করে তখন তো তার মনে আনন্দ থাকে। না না না, এই কলিযুগের মূর্খ জীবগুলো তারা নিত্য নিত্য সংসার গোষ্ঠে এসে তারা শুধু সারা জীবন ধরে নিজের ইন্দ্রিয় রূপী গরুগুলোকে চারণ করে সংসার গোঠে। শুধু বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, কোনোদিনও ভেবে দেখে নাই সব যদি আমার তবে আমি কার? যেদিন আমার চলে যাওয়ার সময় হবে কেউ আমার সঙ্গে যাবে না, শুধু আমার কর্ম ফলের বোঝাটাই আমায় কাঁধে নিয়ে চলে যেতে হবে। যারা মহাপ্রভুর চোখের জল মুছিয়ে দিচ্ছে তাদেরও চোখে জল, দুঃখের জল নয়। অষ্টম মহাজন লিখছে রমায় সুন্দরানন্দ রাময়ে সুন্দরানন্দ। দেখো সঙ্গে নিত্যানন্দ, অগ গৌরী দাস অভিরাম, অগ সভার আনন্দ, অগ গৌরী দাস অভিরাম, সবার আনন্দ। তাদের আনন্দ আর ধরে না গো, লুধ্বনি হরিব ধরে না গো। ওই আমার মহাপ্রভু সঙ্গ পেয়ে তাদের আনন্দ আর ঘরে না গো। আমার মহাপ্রভু সঙ্গ পেয়ে তাদের আনন্দ আর ঘরে না গো। তারা হরি 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 বলে, তাদের আনন্দ আর ধরে না গো। তারা হরি 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 বলে, তাদের আনন্দ আর ধরে না গো। আর হরি বলে ভাসে নয়ন জলে, তাদের আনন্দ আর ধরে না
ওই যে মহাপ্রভু সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না গো, ওই দেখো আমার 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 বলে আনন্দ আর ধরে না গো, বলি আমার 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 বলে আনন্দ আর ধরে না গো, বলি মহাপ্রভু তোমার হলাম বলে আনন্দ আর ধরে না গো, বলি তুমি গৌর আমার হলে নিতাই গৌর। তুমি গৌর আমার হলে আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না